শীতকালের জনপ্রিয় রান্না সিম। আজকে আমি সিম দিয়ে দারুণ একটা রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব, সেটাও সম্পূর্ণ নিরামিষভাবে। তো দেখুন, সিমগুলোকে আমি ভালো করে দুপাশটা কেটে ফেলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নেব। তো তার জন্য গ্যাসেতে একটা বল বসিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সিমগুলোকে ধুয়ে নিয়ে তুলে দিলাম। এখন মিনিমাম আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। একবারে কিন্তু সিদ্ধ করে নিয়ে একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তারপর দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জলটাকে ফেলে দিয়েছি। এই যে দেখুন, এগুলো একটু ঠান্ডা হতে থাকুক। আমি অপর দিকে আবারও গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে আমাকে কী করতে হবে, যে সিমটাকে রেখে দিয়েছিলাম, দেখুন সিমগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে জলটাকে নিংড়ে সিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন সিমগুলোকে একটু হালকা কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিমগুলোকে একটু এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। সিমগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন সিমগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এপাশ ওপাশ করে সিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি মিনিমাম 2-3 মিনিট ভেজে নিয়েছি। তো দেখুন, কালারটা কি সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে আর সিমগুলো খুব বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে ভেজে কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি এটাতে অন্য একটা রেসিপি তৈরি করব, সেই জন্য আমি এর মাঝখানে কয়েকটি কাঁচা লঙ্কা হালকা একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো কাঁচা লঙ্কারও কিন্তু একটা দারুণ কালার চলে আসবে। তো দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছি। তো এখন সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এগুলি নামানোর জন্য আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো তারপর দেখুন, এগুলি ঠান্ডা হতে থাকুক। এখন আমি চলে যাব শিলনোড়াতে। আজকাল তো শিলনোড়া উঠে গেছে, মানুষ একদমই শিলনোড়াতে বাটাবাটি করতে চায় না, সোজা মিক্সার জারেই মিক্সড করে ফেলে। আপনারা আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা সম্পূর্ণ শিলনোড়াতে তৈরি করব। আর ভীষণই টেস্টি, ভীষণই সুস্বাদু হয় শিলনোড়ার বাটা। তো দেখুন, শিলনোড়াতে আমি কিছু ধনেপাতা ভালো করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, সুন্দর করে ধনেপাতাগুলি বেটে নিয়েছি। এখন এগুলোকে একসাথে একটা সাইডে রেখে দেব। এখন এই শিলনোড়াতে দিয়ে দেব সিমগুলো। দেখে বুঝতে পারছেন সিমগুলোও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন শিলনোড়াতে সিমগুলোও বেছে নেব। আপনারা চাইলে মিক্সিং জারও পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়াতে বেটে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর এই অবস্থা কিন্তু এর মধ্যে একদমই জল দেওয়া চলবে না, এইভাবে কিন্তু বেটে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। শীতকালে এরকমভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় রেসিপি। আর আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব। যে কোনো দিনে, যে কোনো নিরামিষ দিনের রেসিপিটা আপনারা রাখতে পারেন। এইগুলি বাড়তে বাড়তেই আমি আপনাদের একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুকের নাম দেবী রান্নাঘর, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে কিন্তু আমাদের মিহি করে বেটে নিতে হবে। আর আমি 2-3 বার করে একদমই মিহি করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধনেপাতাটা মিশিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার একটা রেসিপি। এটা হচ্ছে সিম পাতার ভর্তা রেসিপি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঝটপট বাড়িতে শীত চলে যাওয়ার আগে তৈরি করে ফেলুন। আর এই রেসিপিটা ভীষণই টেস্টি। আর যারা পেঁয়াজ দিতে খেয়ে পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। আমি নিরামিষভাবে তৈরি করেছি, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।